তো করছেন। আসলে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলবো, আপনাদের যে ধৈর্য, আসলে সাধক তারাই যারা নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে, ধৈর্য ধারণ করতে পারে। সাধনার সর্বোচ্চ ৩-৪টা স্তর যদি কঠিন থাকে, এর মধ্যে ধৈর্য একটা। যে যত বেশি ধৈর্যশীল, সে তার মালিককে তত তাড়াতাড়ি খুশি করতে পারে। এই যে ধৈর্যের পরীক্ষা আপনারা দিলেন, আমরা গান করতেছি, আবার আমাদেরকে অর্থের মাধ্যমে খুশি করছেন, আমাদেরকে আনন্দিত করছেন। আমার মনে হয় আর কি, আমার মনে হচ্ছে আপনাদেরকে কিছু টাকা দিয়ে চা পান খাওয়ানোর দরকার, আপনারা যে এখনো বসে আছেন। এটা আমি আমার জায়গা থেকে বললাম। খুবই ভালো লাগছে বাবা, থাকেন শেষ পর্যন্ত। সম্ভব হলে আমরা অবশ্যই কিছু চলবে। খুব সুন্দরভাবে আমার কথার মীমাংসা করে, হ্যাঁ এটা খুব ভালো বলছেন। একজন মিষ্টি খাইতে চাইছে, তার টাকা পয়সা কম, যে খাওয়াবে তার টাকা কম আর কি। 1 কেজি চিনি আর সারা এলাকা ওইটা দিছে। চিনিও তো মিষ্টি। আমার ভাই বলতেছে অন্য কিছু খাওয়াই লাভ কি, বাদাম খাওয়া না পা, 2টা করে দিলে আরো বেশি থাকবে অনেক। আচ্ছা আচ্ছা, এখন যে কথা বলতেছিলাম, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এখানে কোনো সন্দেহ নেই। আমি গান করেছিলাম, নবী বিশ্বেরও লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধাদিন ইসলাম। হে প্রিয় নবী, নূরেরও ছবি, ধ্যানেরও ছবি, তোমায় হাজারো সালাম। পর্বত গা হেরায় আমাদের দয়াল নবী পাঠ করলেন ইকরা, কাঁপিলেন হেরা, অন্তর ছেঁড়া আমার প্রভুরও কালাম। উনি পবিত্র কোরআনের মধ্যে সূরা আরাফ থেকে 157 নম্বর আয়াত থেকে বললেন, আল্লাহ পাক বলেছেন তার রাসূলকে এবং তার প্রেরিত পুরুষকে সে সকল কিছু দিয়েই দুনিয়াতে এনেছেন, সব কিছু দিয়েই দুনিয়াতে এনেছেন। তবে উনি 40 বছর বয়সে যে নবুয়ত প্রাপ্ত হইলেন মানুষের সামনে, আসলে 40 বছর বয়সী এইটা উনি কি পাইলেন? কারণ নবুয়ত প্রাপ্ত তো উনি দুনিয়াতে আবির্ভাব ঘটার আগেই হয়ে গেছে, তাহলে উনি 40 বছরে আসলে কি পাইলেন? আদম সৃষ্টি বলতে এই পৃথিবী কোনো কিছুই ছিল না, আল্লাহ পাকের জাতি নূর, সেই জাতি নূরকে ভাগ করে মোহাম্মদী নূর করলেন। সেই মোহাম্মদী নূর থেকেই আমার আল্লাহ পাক সেই নবীর নবুয়তি, নবীকে সৃষ্টি না করলে তো পৃথিবী সৃষ্টি হইতো না, আমরাই সৃষ্টি হইতাম না। নবীর নবুয়তি বলতে সম্পূর্ণ পাওয়ার সৃষ্টি করেই তো পৃথিবী সৃষ্টি হয়েছে। কিন্তু আমার গানের মধ্যে যে বলল ইকরা পাঠ করলেন, জিব্রাইল আমিন ফেরেশতা বললেন আপনি পাঠ করুন। বুখারী শরীফের মধ্যে আছে, নবী বললেন আমি পড়তে জানি না। আল্লাহ মাফ করুক, আসলে বুখারী শরীফ নাকি সহি, আমি কিন্তু আগেই বলেছি কোনটা সহি কোনটা জয়ীফ আমরা অনেকটা জানি না। এখন একজন জিব্রাইল আমিন, উনি ফেরেশতা, উনি হলেন বার্তাবাহক, খবর আনা নেওয়া করে, আল্লাহর কাছ থেকে নবীর কাছে খবর নিয়ে আসে। সে আমার নবীকে শিক্ষা দিবে, এইরকম বড় দুঃসাহস চিন্তা করা যায়? কিন্তু বুখারী শরীফের মধ্যে এইটাই বলছেন। কিন্তু বলার পরও আমাদের জ্ঞান করে নিতে হবে, সাধুগুরুর সঙ্গ নিয়ে বুঝতে হবে যে কোনটা সঠিক কোনটা ভুল। কারণ আমাদের জ্ঞান আছে, আল্লাহ পাক 2টা জিনিস দিয়ে দিয়েছে, একটা ভালো একটা মন্দ, তোমাকে জ্ঞান দিয়ে দিয়েছে সেটা বুঝার জন্য। তোমার মধ্যে সর্বোচ্চ ইচ্ছা শক্তি আছে ভালো মন্দ বুঝার। এখন কথা হলো, তাহলে 40 বছরে নবী কি পাইলেন? আসলে রে বাবা, নবীকে সৃষ্টি করার এটা, নবী কিন্তু আরো ছিল, 313 জন নবীর মধ্যে রাসূল পাক একজন, 312 জন নবী ছিল। সব নবী কিন্তু আমার নবীর কথা বলে গেছে, আমার নবীর কথা বলে গেছে। যত কিছুই বলেন না কেন, তাওরাত জাবুর ইনজিল সবকিছুর মধ্যে একজন আল্লাহর রাসূল আসবেন, প্রেমিক আসবেন, আল্লাহর প্রেরিত পুরুষ আসবেন, শেষ নবী হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সবাই প্রকাশ করে গেছেন। সবাই প্রকাশ করে যাওয়ার পরও
নবী 40 বছর পর্যন্ত মানুষের সামনে যেটা প্রচার করার দরকার ছিল সেটা কিন্তু প্রচার করতে পারেন নাই। কেন পারেন নাই? মানুষরূপী অমানুষদের জন্য। আমি বললাম না কিছুক্ষণ আগে, নাইবে রাসূল থাকলে নাইবে আবু জেহেল এজিদ আছে। আমাদের মতো কিছু মানুষ আছে যাদেরকে বোঝানোর জন্য, যাদেরকে দেখানোর জন্য, যাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী বুঝাইলেন হেরা পর্বতের মধ্যে 15 বছর 1 মাস 19 দিন সাধনা করে, যে আমি সাধনা করে নবুয়তি লাভ করেছি। যদি এই কথা আগেই বলতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12 বছর মতান্তরে 13 বছর বয়স, তার যে চাচা যান আবু তালিব, ওনার সাথে কিন্তু বাণিজ্য করার জন্য সিরিয়ায় যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা হয়, রাস্তায় এক পাদ্রীর সাথে দেখা হয়। সেই পাদ্রী কিন্তু বলেছিল যে আকাশ দিয়ে মেঘ যাচ্ছে, ওই মেঘ যেন ওই কাফেলাকে ছায়া দিতেছে। যখন ছায়া দিতেছে তখন ওই পাদ্রী আবু তালিবের কাফেলাকে দাওয়াত করলেন যে আপনাদের কাফেলার মধ্যে যারা আছে সবাই আমার মন্দিরে, আমার এই গির্জার মধ্যে আপনারা সবাই একদিন একটু খাবার খাবেন। যখন খাবার খাইতে সবাই আসলেন, আমার দয়াল নবী আসলেন না। আমার দয়াল নবী বালক অবস্থায়, আসলে নবী বালক না, আসলে কথার খাতিরে বলতে হয়, কারণ এগুলো শিক্ষা দেওয়া হয়েছে তো বাবা, কারণ ছোট থেকে দেখানো হয়েছে এগুলা কিন্তু আসলে না। আমার নবী কিন্তু সবার ঊর্ধ্বে, আমার নবী শিশু না, কিন্তু রূপ নিয়েছে এগুলো বোঝানোর জন্য। কারণ আমরা যে স্কুলে পড়ালেখা করি, প্রাইমারি স্কুল, এরপরে হাই স্কুল, এরপরে কলেজ, ভার্সিটি পড়ালেখা করি, যে স্কুলে যাওয়ার পর আমাদের স্যার মাস্টার, মানে আমাদের ম্যাডাম স্যাররা কি পড়ালেখা জানে না? অবশ্যই জানে। এরপর আমাদেরকে সরসরায় পড়ায় কেন? তারা তো সরসরায় পড়ে নিছে, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ সব তারা জানে। এরপর আমাদেরকে শিখায় কেন? একবারের জায়গায় 5 বার তার বলতে হয় সরাইয়া, কারণ সে কিন্তু জানে। এরপরও কেন বলে? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এর মানে এই নয় আমার শিক্ষক জানে না। তা আমার দয়াল নবী, মায়ার নবী শিক্ষা দেওয়ার জন্য এই বিষয়গুলো তুলে ধরেছে। এই যে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, বাবা মা ছেলেকে কুলে নিয়ে বাবা দেখবেন মাঝে মধ্যে এরকম করে কয় বা বা বা। বাচ্চা যখন কথা বলতে পারে না আর কি, ছোট, ওই বাচ্চার সাথে সাথে শুই না বলে বা বা বা। আমার বাবা কি বাবা বলতে পারে না? তবে আমাকে কুলে নিয়ে বাবা বললো কেন? আমাকে বাবা শিখাচ্ছে। এর মানে এই নয় আমার বাবা কথা বলতে জানে না। ওই 40 বছর বয়সে হেরা পর্বতের মধ্যে আমার দয়াল নবী সাধনা করে সাধনা প্রাপ্ত হইলেন, মানুষকে বুঝাইলেন যে সাধনার ফল আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। কিন্তু নবুয়ত প্রাপ্ত আমার দয়াল নবী অনেক আগেই। ওই যে সিরিয়ার কথা বলতেছিলাম, ওই বহিরা পাদ্রীর নাম ছিল বহিরা পাদ্রী। ওই বহিরা পাদ্রী দেখলেন কাফেলা যেখানে আছে মেঘের ছায়াটা ওইভাবে ওখানেই রয়ে গেছে, কিন্তু ছায়াটা সাথে সাথে আসে নাই, কাফেলার সব লোক আসছে। আবু তালিবকে জিজ্ঞেস করলেন, হে সওদাগর, আপনি যে আপনার কাফেলা থেকে এখানে এসেছেন, কোনো মানুষ কি ওখানে রয়ে গেছে? বহিরা পাদ্রী বললেন, হ্যাঁ, আমার একটা ভাতিজা আছে ছোট, এই কাফেলার তো মাল আছে, অনেক কিছু আছে, জিনিসপত্র আছে, সবকিছু পাহারা দেওয়ার জন্য ওকে রাইখে আসছি। বহিরা পাদ্রী মনে মনে বলে, তাকে দেখার জন্যই তো আমি আপনাদেরকে দাওয়াত করেছি। বললেন, ওই বাচ্চাকে আপনারা নিয়ে আসেন। যখন আমার দয়াল নবীকে নিয়ে আসলেন, বহিরা পাদ্রী ছাদ থেকে দেখতেছে যে ওই আকাশের মেঘটা সাথে সাথে আসতেছে আমার দয়াল নবীর সাথে। আসার সাথে সাথে ওই যে তার কিতাবের মধ্যে সে পেয়েছে অনেক আগেই আল্লাহর একজন নবী আসবে, তার এমন এমন বর্ণনা, সে যদি আল্লাহর নবী হয় তার পৃষ্ঠদেশে একটা মোহরে নবুয়ত থাকবে, সেই মোহরে নবুয়তটা দেখলে বোঝা যাবে সে আল্লাহর নবী, শেষ নবী। যখন পিঠের জামা মুবারক উঠায় দেখলেন কবুতরের ডিমের ন্যায় অনেক পশম ধারা আবৃত করা সেই মোহরে নবুয়ত দেখে সঙ্গে সঙ্গে সে আবু তালিবকে বললেন, আপনি এখনই সিরিয়া থেকে চলে যান আপনার দেশে, তাকে নিয়ে যাবেন না, ওখানে অনেক শত্রু আছে তাকে কতল করার জন্য, এখানেই বাণিজ্য করে আপনি ফিরে যান। সে তখন 12 বছর মতান্তরে 13 বছর বয়স, তখনই তার এই বিষয় জানে। এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে আমার নবীর নবুয়তি নূর সৃষ্টি হয়েছে।
কিন্তু মানুষকে দেখানোর জন্য, বুঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য ওই হেরা পর্বতে একটা সাধনায় রত ছিলেন। মানুষের সামনে যদি এই সাধনা করত তাহলে মানুষ বিব্রতিকর অবস্থায় পড়তো। এখন পর্যন্ত পড়ে মানুষ। কারণ কি? আল্লাহর ওলিরা যেই কথাবার্তা মানুষকে বলে, মানুষের সামনে বলে, যারা এই বিষয়গুলো বোঝে না তারা যদি মানুষের সামনে এটা প্রকাশ করে তাদের ঈমান এলোপাথারি হয়ে যাবে। কারণ যে কথা এখন হয় এই কথা মিডিয়াতে গেলে প্রশ্নবিদ্ধ হয় আল্লাহর ওলিরা, হয় না? কারণ গোপন তো গোপনই রাখতে হবে। জিব্রাইল আমিন ফেরেশতা যখন আসতেন, বুখারী শরীফের মধ্যে প্রমাণ করেন উনি অতি লম্বা ছিলেন, সাদা কাপড় পরা। নবীজি দেখে প্রথম দিন নাকি কাঁপতেছিল। আসলে যদিও উনি কাঁপতেছিলেন না, আমি এসব কি বলবো, কিন্তু জিব্রাইল আমিনের সাথে, মানে দয়াল নবী বলেছেন নিজে যে যখন জিব্রাইল আমিন উহি নিয়ে আসতেন কেমন একটা ঘন্টার মতো আওয়াজ হইতো যে উহি নিয়ে আসছে। নবীজি কথাগুলো নীরব হয়ে শুনতেন এবং আল্লাহ পাক যে বার্তা পাঠিয়ে দিয়েছে ওই বার্তা অনুযায়ী তার সাহাবাদের সামনে পেশ করতেন। এই নীরবতার মধ্যে যে কথা নাজিল হইতো, যে কথা সৃষ্টি হইতো, এই কথা যদি মানুষের সামনে বলতো মানুষ বিব্রতিকর অবস্থায় পড়তো না? যে দয়াল নবী একা একা কথা বলে কেন? কি হয়েছে দয়াল নবীর? হঠাৎ করে থমকে গেল কেন? কারণ পবিত্র কোরআনটা তো সামান্য বিষয় না। এটা নবীকে ভালোবেসেই সব কিছু, নবীর জন্যই সব কিছু। চেষ্টা করলাম একটা কথা রাখার জন্য। আরেকটা কথা জিজ্ঞেস করলেন, সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যেখানে বলেছে ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। বাবাজান বলছেন ওই কিতাব, সাথে সাথে কোরআন শরীফ বের করলাম। মোবাইলের মধ্যে কোরআন শরীফের সফটওয়্যার আছে তো, বের করে দেখলাম এই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। ওই আর এর মধ্যে কিন্তু তফাৎ আছে। তাহলে এই লেখলো কে আর ওই লেখলো কে? এই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এই মানে যেটা বলতেছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এখন কথা হইল, আমার বাজান বললেন যে কোরআন শরীফ সম্বন্ধে আমার মেয়ে মনে হয় খুব ভালো জানে। না, বিষয়টা এমন না। আমি তো কোরআনের হাফেজ না, মুফতি মাওলানা না। মাঝে মধ্যেই যে মক্তবে যায় পড়লাম, এতেই শিখলাম। কোরআনকে নিজের মধ্যে ধারণ করতে পারলে আমার নসিব ভালো ছিল। আমি কিন্তু কোরআন ধারণ করতে পারি না, আমি পড়েছি। পড়লেই যে একজন মানুষ জ্ঞানী হয়ে যাবে বিষয়টা এমন না। জানার মানার মধ্যে অনেক তফাৎ আছে। একটা জিনিস জানাই যায়, আপনি আমাকে দেখেছেন, আপনি আমাকে চিনেন, আপনার সাথে আমার ভালো সুসম্পর্ক নাই, আপনি আমার সম্বন্ধে বুঝবেন কিভাবে? দেখা আর বুঝার মধ্যে অনেক তফাৎ। বললেন কোরআন শরীফ পড়তেছি এইটা, তবে কোরআনের মধ্যে জালিকাল এই কথাটা বলল যে ওই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। যদি ওই কিতাব থেকে থাকে বা ওই কিতাব বলে থাকে তাইলে আবার দয়াল নবীকে বুঝাইছেন, কারণ নবীর জন্যই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যার জন্য নাজিল হয়েছে সে বড় না কোরআন বড়? নাজিল তো হয়েছে আমার নবীর জন্য, নবীর ঊর্ধ্বে তো আর কিছু হইতে পারে না। তা আমি রাসূল পাককে বলেছিলাম না যে রাসূলের প্রতি মহব্বত যাদের নাই, যারা নবীর প্রেমে মহব্বত রাখে না, নবীর নামের সাথে সম্মান জানাইতে যাদের কষ্ট হয়, আমি তাদের পক্ষে না। আমি চেষ্টা করেছি সঠিকভাবে সুন্দরভাবে ছোট করে আপনার কথার মীমাংসা দেওয়ার জন্য। গান করেছেন অত্যন্ত চমৎকার, পরে গানের কথায় আসব। আগে আমার পালা থেকে একটি গান রাখি। নবীজি আমার পারের কান্ডা, নবীজি আমার পারের কান্ডার সাফায়াতের ভার আল্লাহ দিয়াছেন যারে। চিনলাম না আমরা সেই নবীরে, চিনলাম না আমরা সেই নবীরে। নবীজি আমার পারের কান্ডা, নবীজি আমার পারের কান্ডার সাফায়াতের ভার আল্লাহ দিয়াছেন যারে। চিনলাম না আমরা সেই নবীরে, চিনলাম না
না আমরা সেই নবী রে গো। ভাই রে ভাই, আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, 1 টুকরা জ্ঞান দিল তামাম সংসারে। ভাই রে ভাই, আরে ও ভাই রে ভাই, আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, 1 টুকরা জ্ঞান দিল তামাম সংসারে। 99 টুকরা জ্ঞান নবীকে দিয়াছে, 99 টুকরা জ্ঞান, বাকি 99 টুকরা জ্ঞান নবীকে দিয়াছেন। দিন ইসলাম আনলেন নবী সঙ্গে করে, চিনলাম না আমরা সেই নবী রে, চিনলাম না আমরা সেই নবী রে। ভাই রে ভাই, একদিন আবু জেহেল কি করে মূর্তি তৈয়ার করে, সেজদা করে যাইয়া সেই মাটির মূর্তি রে। ও ভাই রে ভাই, ও মুমিন ভাই, একদিন আবু জেহেল কি করে মূর্তি তৈয়ার করে, সেজদা করে যাইয়া সেই মাটির মূর্তি রে। আমার নবী কয় চাচা যান মূর্তি ভোজন কি কারণ, নবী কয় চাচা যান, হায়রে নবী কয় চাচা যান মূর্তি ভোজন কি কারণ, জীবাত্মা দেয় নাই আল্লাহ তার ভিতরে। চিনলাম না আমরা সেই নবী রে, চিনলাম না আমরা সেই নবী রে গো। ভাই রে ভাই, আরে ও ভাই রে ভাই, এই মূর্তি হাঁটতে কইলে হাঁটে না, বসতে কইলে বসে না, খাইতে কইলে খায় না, চাচা খাওয়াইবেন কারে। ও ভাই রে ভাই, ও ভাই রে ভাই, মূর্তি রে হাঁটতে কইলে হাঁটে না, বসতে কইলে বসে না, খাইতে কইলে খায় না, চাচা খাওয়াইবেন কারে। অসীম ক্ষমতা যার সে হইল দয়ার ভান্ডার, অসীম ক্ষমতা যার ভাবে, অসীম ক্ষমতা যার সে হলো দয়ার ভান্ডার, সেজদা করেন চাচা পাইবেন তারে। চিনলাম না আমরা সেই নবী রে, চিনলাম না আমরা সেই নবী রে। আবু জেহেল তার দল বল নিয়া নবীর সাথে আলোচনা করতেছে, তোমার সাথে একটা আলোচনা করি, তোমার যদি ভালো লাগে তাহলে আলোচনায় সামিল হইও। কি আলোচনা?
নবীকে প্রস্তাব করলেন, আমি তোমাকে আমার বাদশাহী লিখে দিব, তুমি যদি চাও তাহলে আমার যা সম্পদ আছে তোমার নামে লিখে দিব, অর্থ দিব ভালো, তুমি যেটা বলবা সেটাই আমরা করব, 1 বছর পর্যন্ত তুমি আমাদের খোদার ইবাদত করবা, আমাদের সাথে মূর্তি পূজা করবা, 1 বছর পর্যন্ত আমরা সবাই তোমার খোদার ইবাদত করব। নবীকে এই প্রস্তাব যখন দিলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনের মাধ্যমে সূরা কাফিরুন নাজিল হইল, যেখানে আপনারা সূরা কাফিরুনের বাংলা অনুবাদ পড়লে দেখবেন দয়াল নবী বলছেন, আপনার ইবাদত আপনার জন্য, আমার ইবাদত আমার জন্য। হ্যাঁ, আপনার ইবাদত আপনার, আমার ইবাদত আমার, আপনার হিসাব আপনার, আমার হিসাব আমার, আমি কখনোই আপনার দিকে যাব না, আমি কখনোই আপনার দিকে যাব না। আসলে বিশ্বাস এমন এক বস্তু, বিশ্বাস না করলে কালেমা পড়লেও সেই কালেমায় কখনো ফায়দা আসে না, লাভ আসে না। কালেমা তো ওই যুদ্ধের সময় নাকি ইসলাম ধর্মের বাহিরে যারা ছিল তারাও নাকি পড়তো, ওইটাই তো বলতেছি। হিন্দু ধর্মে অনেকে জীবন বাঁচানোর জন্য কালেমা পড়ছে, তাই বলে কি তারা মুসলমান? অবশ্যই মুসলমান না। আবু জেহেল বড়ই গাছ থেকে বড়ই পেরে খায়, এই রাস্তা দিয়ে দয়াল নবী যাচ্ছে। দয়াল নবী বলল, চাচা কি করেন আপনি? আবু জেহেল মনে মনে চিন্তা করে, যদি বলি বড়ই খাইতেছি তাইলে তো 2-4টা বড়ই আমার ভাতিজারে দিতে হয়। চাচা কিছু বলেন না যে? বাবা মোহাম্মদ, আরবের মধ্যে অনেক পাথর, তো একটু মুখে নিয়ে নাড়াচাড়া দিয়ে দেখতেছি, আসলে পাথরগুলা মিষ্টি মিষ্টি লাগে না, বালি বালি লাগে, আসলে কেমন লাগে স্বাদটা গ্রহণ করতেছি। আল্লাহর কুদরতের সঙ্গে সঙ্গে ওই যে মুখের বড়ই বিচি, এই বড়ই বিচি সব পাথর হয়ে গেছে। পাত্রের মধ্যে বড়ই ছিল, ওই পাত্রের বড়ই পাথর হয়ে গেছে। গাছের মধ্যে বড়ই ছিল, ওই বড়ই পাথর হয়ে গেছে। দেখে শক্ত লাগে, মুখের থেকে বের করে দেখে, হা বড়ইয়ের বিচি ছিল, এটা পাথর হইল কিভাবে? নবী চইলা যাইতেছে, কয় দাঁড়াও ভাতিজা দাঁড়াও। কি চাচা? কই তুমি এমন কি জাদু জানো যেই জাদুর জন্য আমার মুখের বড়ই বিচি পাথর হয়ে গেছে? আমি যে বড়ই পেরে পাত্রের মধ্যে রাখলাম, এই পাত্রের বড়ইগুলো পাথর হয়ে গেছে, গাছের বড়ইগুলো সব পাথরের মতো দেখা যায়, আমাকে কি এই জাদু শিখাবা? আরে কত বড় নিমুখ হারাম হলে, কত বড় বেঈমান হলে আমার রাসূলকে জাদুকর বলতে পারে? আল্লাহ এদেরকে হেদায়েত করবে না, কারণ পবিত্র কোরআনে বলছে, যার অন্তরের মধ্যে আল্লাহ নিজেই মোহর মেরে দিছে অন্তরের মধ্যে, সেই মোহর সে কখনো ছুটাইতে পারবে না, কারণ আল্লাহ নিজেই তাদের মোহর মেরে দিছে, নয়তো কেন সে হেদায়েত প্রাপ্ত হইল না? বলল দয়াল নবী যে আমি শিখাইতে পারি একটা শর্তে। কি শর্ত? ওই দেখেন তো বড়ই গাছের পাতার মধ্যে কি লেখা। আবু জেহেল মনে মনে পড়তেছে, মনে মনে পইরা দেখে লেখা কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে পইরা কয় দেখছি দেখছি, জাদু শিখতে হইব না, যাওগা। কয় কেন? আপনি কি কিছু বলতে পারতেছেন না? কয় দেখছি, হ্যার নাম আর তোমার নাম, তোমার নাম আর হ্যার নাম। এরপরও সে মুখে উচ্চারণ করে নাই। নবী ইসলামের দাওয়াত দিতে যাইতো। আমার নবী এমন দয়াবান ব্যক্তি ছিলেন। আমার নবী ওই যে বাড়ি বাড়ি ঘরে ঘরে যায়া দরজা বন্ধ থাকলেও যায় বলতো যে দরজাটা খুলেন, একাত্মবাদী খোদার দাওয়াত আপনার কাছে দিচ্ছি। আর আজকাল আমাদেরকে আমরা ইসলামের দাওয়াত দেয় কিছু মানুষজন, যারা ইবাদত করে তাদের কাছে যায় ইসলামের দাওয়াত দেয়। একজন হিন্দু বাড়িতে যায় দেখলাম না ইসলামের দাওয়াত দিতে, তারাই ঝগড়া করে, তারা মারামারি করে, মসজিদ করে জুতা পিটাপিটি করে। ইসলামটাকে তারা আবেগ, তো ধর্ম তো আমাদের আবেগ, আমাদের আবেগ নিয়ে এখন খেলা করে। রাজনৈতিক বিষয় এখন মসজিদ করে চলে গেছে, আমাদেরকে আঘাত করতেছে। 2-4 জনেই খারাপগুলো করে
সারা দেশের মানুষকে মানুষ খারাপ বলে। এগুলা বন্ধ করতে হইব, একজোট হইতে হইব। একজোট না হইয়া একটা কথা মনে রাখবেন, এক হাতে কখনো যুদ্ধ করা যায় না। 10-এর লাঠি 1-এর বোঝা। 10টা লাঠি যখন দেখবে তখনই এমনি ভয় পায় দূরে যাবে। আমরা তো খুব ছড়ালো ছিটালো। আমরা যদি এক হয়ে যাই, ইসলামের পক্ষে যদি আমরা চলি, আমরা যদি ইসলামকে প্রাধান্য দেই, রাসূলকে যদি ভালোবেসে থাকি, একজোট হইতে হবে। একজোট না হইলে আমরা খালি মায়েরই খাইতে হবে। মায়ের দেওয়ার আর সুযোগ নাই। মায়ের না দিতে পারলে তো একটু ফুস করা যায়। হ্যাঁ, দয়াল কইছে মাইরো না হাত দিয়া, তাই বলে কি মারবো না? একটু তো বলতে পারি দিমু একটা, এটা বললে তো একটু ভয় পায়। একটু ফুস করলে তো আর না নাই, এটা করতে হইব। বাবাজি আবুল সরকারের উপরে অনেক অত্যাচার হামলা নিজ এলাকাতেও করেছে, আমি জানি। কয়েকজন মানববন্ধন করছে। আরে বাবা রে, কার নামে মানববন্ধন করা দরকার এইটাও এখন মানুষ বুঝে না। পরীক্ষা দিতে চায় না। কয়েকদিন আগে দেখলাম পরীক্ষা দিব না, পড়ালেখা সারা বছর করবো, এটা নিয়ে মানববন্ধন। কয় আমরা প্রেম করেছি, এক ছেলে 5টা প্রেমিকা নিয়ে ঘুরে, আমরা মানবো না, একজনের প্রেমিকা একটাই থাকতে হবে, মানববন্ধন। আবুল সরকার শরীয়তের বিপক্ষে কথা বলে, নামাজের বিপক্ষে কথা বলে, তার নামে মানববন্ধন। আমি দেখেছি গত বছর খুব ঝামেলা হয়েছে। মানববন্ধন আসলে কোথায় করা দরকার এখন আমরা এটাই ভুলে গেছি। হ্যাঁ ঠিক আছে, কয়দিন পরে আরো কিছু হইব, আরো কিছু আমরা দেখতে পারবো। পস্তানির জন্য আমাদের কি যে হইব এটা নিয়ে আর বলতে চাই না। কি হবে খালি এটা সামনে দেখেন, মনে মনে ভাববেন যে কি হইছে আর কি হওয়ার কথা ছিল। এখনো সময় আছে, আমরা যেন একজোট হই, নয়তো কিন্তু কপালে খুব দুঃখ আছে। যেই দুঃখ কয়েকজনে মিলে কাইন্দাও শেষ করা সম্ভব না। চিনলাম না আমরা সেই নবীরে, চিনলাম না আমরা সেই নবীরে গো। চিনলাম না আমরা সেই নবীরে, নবী মুমিনি ভাই, আরে ও ভাই রে ভাই, এই মূর্তি হাঁটতে কইলে হাঁটে না, বসতে কইলে বসে না, খাইতে কইলে খায় না, চাচা খাওয়াইবেন কারে? ও মুমিন ভাই, ও মুমিন ভাই, মূর্তি হাঁটতে কইলে হাঁটে না, বসতে কইলে বসে না, খাইতে কইলে খায় না, চাচা খাওয়াইবেন কারে? অসীম ক্ষমতা যার, সে হইল দয়ার ভান্ডার। অসীম ক্ষমতা যার ভাবে, অসীম ক্ষমতা যার, সে হইল দয়ার ভান্ডার। সেজদা করেন চাচা পাইবেন তারে। চিনলাম না আমরা সেই নবীরে, চিনলাম না আমরা সেই নবীরে। চিনলাম না আমরা সেই নবীরে, চিনলাম না আমরা সেই নবীরে, চিনলাম না আমরা সেই নবীরে। ভাই রে ভাই, আরে ও ভাই রে ভাই, জাহেল এই কথা শুনিয়া বিষম রাগ হইয়া বাড়ি মারিল নবীর মাথার উপরে। ও ভাই রে ভাই, ও ভাই রে ভাই, জাহেল এই কথা শুনিয়া বিষম রাগ হইয়া বাড়ি মারিল নবীর মাথার উপরে। বাড়ির আঘাতে মাথা গেল ফেটে, বাড়ির আঘাতে নবীর মাথা গেল ফেটে, সারাটি বদন গেল রক্তে ভরে। চিনলাম না আমরা সেই নবীরে, চিনলাম না আমরা সেই নবীরে।
রে ভাই, আরে ও ভাই রে ভাই, নবী আওয়ালে আখেরে জাহেরে বাতুনে উম্মতের জন্যে কান্দে জনম ভরে। ও ভাই রে ভাই, ও মুমিন ভাই, নবী আওয়ালে আখেরে জাহেরে বাতুনে উম্মতের জন্য কান্দে জনম ভরে। ভেবে কয় আলাউদ্দিনে দয়াল নবী বিনে, ভেবে কয় আলাউদ্দিনে আমার দয়াল নবী বিনে পার করবে কে আমায় রোজ হাসরে। চিনলাম না আমি সেই নবীরে, চিনলাম না আমি সেই নবীরে। নবীজি আমার পারের কান্দা, নবীজি আমার পারের কান্দার সাফায়াতের ভার আল্লাহ দিয়াছেন যারে। চিনলাম না আমি সেই নবীরে, চিনলাম না আমি সেই নবীরে, চিনলাম না আমি সেই নবীরে, চিনলাম না আমি সেই নবীরে। চেষ্টা করেছি গানের আগেই কথার মীমাংসা দেওয়ার জন্য। কিছু বলবেন মা? আমার এক মা জননী, মায়ের জাত, আমাকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন। এই নবুয়তের কালাম শুনে ওনার প্রতি সালাম রাখছি। আপনাদের সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাধক রজ্জব আলী দেওয়ান সাহেবের একটি গান শুনলাম, যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসলি আল্লাহর ধ্যানে। যদি অচেনারে চিনতে চাও তাহলে চীনা লোকের সনে যাইতে হবে। অচেনা সত্তাকে চিনতে হইলে একটা চীনা মানুষের দরকার। এই গানটা অনেক গুরুত্বপূর্ণ। একটা মানুষ সে রাস্তা চিনে না, সে যে সঠিক মানুষকে চিনবে এটা কিভাবে সম্ভব? সে তো চিনে না। যেমন আমি সঠিক রাস্তা চিনি না, আমি যেহেতু সঠিক রাস্তা চিনি না, সঠিক মানুষ চিনি না, আমি যে বুঝবো ওই মানুষটা সঠিক এটা আমি বুঝবো কিভাবে? চীনা মানুষের কাছে যাইতে হইলে তো আমার একটু জ্ঞান শক্তি থাকা দরকার। এই যে আমি একটু আগে কথায় কথায় বলে ফেলছিলাম যে আল্লাহ নিজেই যার অন্তরে মোহর মেরে দিয়েছে সে কিভাবে মোহর ছুটাবে। এখন আমি যদি ওই অন্তর চক্ষু দিয়ে না চিনতে পারি, না বুঝতে পারি যে উনি আল্লাহওয়ালা, সে চীনা মানুষ, সেই মানুষটার কাছে গেলে আমাকে অচেনাকে চিনায় দিবে। এখন আমি যে ওই জায়গায় যাব, ওই জায়গায় যাওয়ার আগেই তো আমার অন্তরে আল্লাহ মোহর মেরে দিছে। এখন এই মোহর আমি ছুটাবো কিভাবে, আর আমি যাবই বা কিভাবে? এটা আপনার গান থেকে আমার একটু জানা দরকার, বোঝা দরকার। কারণ সবাই তো মুমিন হবে না, কিছু তো বেদিনও থাকবে। তাদের কি মুমিন করার কোনো ব্যবস্থা নাই? যদি থেকে থাকে ওইটা কোন কৌশল করে তাকে মুমিন থেকে, মানে বেদিন থেকে মুমিন করবে? মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, উনি পাক পাঞ্জাতনের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমরা তাকে সম্মান করি। উনি বেলায়েত প্রাপ্ত হয়েছেন। কখন কিভাবে হয়েছেন? বেলায়েতের বিষয়বস্তু অনেক কিছুই আছে, কিন্তু মাওলা আলী দুনিয়াতে এসেছেন সাধারণ কোনোভাবে আসেন নাই। উনি যথেষ্ট সম্মানের অধিকারী। ওনার আম্মা ফাতেমা বিনতে আসাদ, উনি কাবা ঘরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওইখানে ওনার প্রসব বেদনা
শুরু হয় এবং ওখানে কাবা ঘরের ভিতরে মাওলা আলী দুনিয়াতে আসে। মাওলা আলী দুনিয়াতে কাবা ঘরের মধ্যে আসলেন। এত পবিত্র একটা স্থান, উনি পবিত্র ঠিক আছে, কিন্তু ওখানে আসার কারণ কি? ওইখানে আসার কি আগে কোনো কথাবার্তা ছিল? আরো তো অনেক জায়গা ছিল। যদি অনেক জায়গা থেকে থাকে, উনি ওই ঘরে আসলেন কেন? এই পৃথিবীর মধ্যে অন্য কেউ কাবা ঘরে আবির্ভাব করেন নাই। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু উনি আসছেন। এখানে আসার একটা আলাদা রহস্য আছে, হাকিকত আছে, গোপন বিষয় আছে, আমার একটু জানা দরকার। উনি কোন কারণে, কি কথা কার সাথে ছিল, যার জন্য উনি কাবা ঘরের মধ্যেই আবির্ভাব করলেন। এই হলো এক কথা। আরেকটা কথা হইল, দয়াল নবীর কাছে একজন ব্যক্তি গেলেন। দয়াল নবীর কাছে যায় বললেন, হে রাসূল, আপনি আমাকে একটু দয়া করে বেলায়েত দেখান, আমি আপনার কাছে একটু বেলায়েত দেখতে চাই। দয়াল নবী বললেন, তুমি 3 দিন পরে আইসো। মতান্তর আছে, কেউ বলে 7 দিন, কেউ বলে 21 দিন। এতদিন পরে আসার পর দয়াল নবী যখন তাকে বেলায়েত দেখাইলেন, আপনি বলেছেন বেলায়েত এমন একটা বিষয়, মাওলাকে দেখে দেখে ইবাদত করে। বেলায়েত প্রাপ্ত যারা, তারা মাওলাকে দেখে দেখে সবকিছু করেন। তাহলে তো বিশাল বড় একটা জায়গা, মালিককে দেখার একটা রাস্তা। আমি গান করেছিলাম, কেমনে চিঠি পাঠাই পোস্ট অফিস জানা নাই, মন বেদনা লিখে জানাই হৃদয় খামে। বলতেছে আল্লাহর ওলিদের কাছে গেলে, আল্লাহওয়ালাদের কাছে গেলে অবশ্যই সেই চিঠি সেখানে পাঠায়া দেওয়া সম্ভব। হ্যাঁ, কিন্তু আমি তো চিনি না, সেই চর্মচক্ষু যে আমার অন্ধ, আমার চোখের মধ্যে তো ধুলা পড়ে আছে, যার জন্য আমি চিনতে পারি না, বুঝতে পারি না। আমার এই ধুলা ছড়ানোর জন্য একটা ব্যবস্থা তো আপনার করতে হয়। আপনি ধুলা ছড়ানোর ব্যবস্থা করেন, কারণ এই গুরু দায়িত্ব, এই সঠিক দায়িত্ব দিয়ে গেছে বেলায়েত প্রাপ্তদের কাছে। সত্য সবসময় সুন্দর হয়। নবুয়তের জামানা পালা টিকায় রাখতে গিয়ে যদি আমি সিনাজুরি করি, এটা আমার জন্য অন্যায় হবে, অপরাধ হবে। নবীদের গুরুত্ব, গুরুত্ব নবীদের জায়গায়, বেলায়েত প্রাপ্ত যারা, তাদের গুরুত্ব তাদের কাছে। নবুয়তের জামানা, দয়াল নবীর পরে আর কোনো নবী আসবে না। সে নবী দায়িত্ব সত্যের বাণী প্রচার করার জন্য আল্লাহওয়ালাদের কাছে আসতে হবে, আল্লাহওয়ালাদেরকে চিনতে হবে, এটা সত্যি কথা। কিন্তু এরপরও আল্লাহর ওলিদের কাছে না যাইয়াও অনেকে বেলায়েত প্রাপ্ত ছাড়াই আমার আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হয়েছে। আপনারা জানেন না, ওয়াইশ কুরুনি পাগলের কথা, আশিকে রাসূল যাকে বলা হয়, সে কিন্তু নবীর সাথে খুব সুসম্পর্ক ছিল, সে নবীর প্রেমেই পাগল ছিল। সে কিন্তু অন্য কারো কাছে বায়াত নেন নাই, সে অন্য কারো কাছে বায়াত নেয় নাই। নবীকে ভালোবেসে একটা একটা করে তার 32 দন্ত ফেলে দিয়েছে, তার 32টা দন্তই সে ফেলে দিয়েছে, একটাও সে রাখে নাই। এটা কি কম কথা? আপনি আমাদেরকে একটু বলবেন, নবীর কাছে যখন ওই লোক গেলেন, বললেন যে আমি বেলায়েত দেখতে চাই, তখন আমার নবী যখন 3 দিন মতান্তরে 7 দিন পর বেলায়েত দেখাইলেন, তখন ওই লোকটা বললেন, আহ, খুব ব্যথা পেয়েছে মনে হলো। ব্যথা পেয়ে দয়াল নবী বললেন যে তুমি কি বেলায়েত দেখেছ? সে নিস্তব্ধ হয়ে কিছু সময় নীরবতা পালন করে বললেন, আমি দেখেছি। কয়, তুমি কি এখন আমাকে দেখাতে পারবে? সে বলেছিল, আমি আর দেখাইতে পারবো না, আমার একটু জানা দরকার। কি এমন জিনিস দয়াল নবী দেখালেন, কিন্তু দয়াল নবীকে সেই সাহাবার দেখাইতে পারলেন না। এই বেলায়েতটা আসলে কি দেখিয়েছিলেন? ছোট্ট করে এই 2টা কথা আমার বাবার কাছে জানার বিষয়। আপনারা কেউ কষ্ট নিয়েন না বাবা, আমি ছোট মানুষ, আমার কথায় অনেক ভুল হতে পারে, আমি কিছুই জানি না। মহর্ষি মনমোহন দত্তের একটি কালাম যেদিন থেকে শুনেছি, সেদিন থেকে যাও শিখার আগ্রহ ছিল, এখন আর সেটা নেই। আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা। আমি নাহি জানি তন্ত্র মন্ত্র, আসন কিংবা কোনো যন্ত্র, আমারই ভাব স্বতন্ত্র, অন্ত্রে অন্ত্রে ভাবনা। আমি আসলে কিছু জানি না, আমি জানতে চাইও না, কারণ দেখেছি জানতে জানতে মানুষ জাননেওয়ালা না হয়ে জানতে জানতে মানুষ জানোয়ারে পরিণত হয়ে যায়। সেই জানার আমার দরকার।
না। আরেকটা দয়াল নবীর শান নাতে রাসূল রেখে আমি বসি, এরপর বাবা গান করে একটু বিচ্ছেদের দেশে যাবে। রাত্রও অনেক হয়ে গেছে, দেখা যাক মালিক কি করেন। দয়ার নবী মায়ার নবী আমার, দয়াল নবী মায়ার নবী, কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া। দয়ার নবী মায়ার নবী আমার, দয়াল নবী মায়ার নবী, কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া, দেখা দেন গো রাসূল আল্লাহ স্বপ্নে আসিয়া। কেন্দে চোখের জলে নবী কেন্দে 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 চোখের জলে নবী বুক যায় আমার ভাসিয়া দেখা দেন গো ইয়া রাসূল আল্লাহ স্বপ্নে আসিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া
দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া নবীজি ও নবীজি তায়েফের কথা স্মরণ হইলে গো নবীজি নবী তায়েফের কথা স্মরণ হইলে গো নবী পাথরের আঘাতে রক্তের স্রোতে নবীর পাথরের পাথরের আঘাতে রক্তের স্রোতে নবীর জুতা গেল আটকাইয়া দেখা দেন গো ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া নবী দন্দন শহীদ করলেন আপনি দন্দন শহীদ করলেন আপনি দন্দন শহীদ করলেন আপনি ইসলামের লাগিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া
উম্মত গো শাহজাহান সাজু পাপি উম্মত গো নবী হাসরেতে সুপারিশ করবেন রাসূল হাসরেতে সুপারিশ করবেন নবী আশায় থাকবো বসিয়া দেখা দেন গো ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে আসিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া দয়াল নবী মায়ার নবী আমার দয়ার নবী প্রেমের ছবি আমার কোথায় রইল লুকাইয়া দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া দেখা দেন গো ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে আসিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া